আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। তো সকালের নাস্তাটা আপনার ভাইয়ার আমি করে নিচ্ছি, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে এটা আপনার ভাইয়া, আমি তো এইভাবে জীবনও খেতে পারবো না। এই যে এটা আপনার ভাইয়ার চা, এটা আমার চা, আর এটা হচ্ছে গরুর দুধের চা। আর আপনার ভাইয়া সবসময় গরুর দুধের চা খায়, তো ভাবলাম আমাকে একটু দাও। মানে আপনার ভাইয়া বানিয়েছে, আমিও চাটা নিয়েছি। এখন দুইজনে চা খাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এভাবে ভিজিয়ে ভিজে কার চা খেতে পছন্দ? পরোটা দিয়ে আমার ভীষণ পছন্দ। বিসমিল্লাহ। আর এইভাবে আপনার ভাইয়ের ডিম দিয়া পছন্দ, হাফ বয়েল। আলহামদুলিল্লাহ, মিমের জন্য মিমের আব্বু এসি কিনে দিল। সে গরম সহ্য করতে পারে না, সেই জন্য আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এসি হয়ে 1.5 টন এসি কিনে দিতে মিমের আব্বু মিমকে। এই তো আপুরা ভাইয়ারা, মেয়ের ইচ্ছাটা পূরণ করলো আপনার ভাইয়া, আলহামদুলিল্লাহ। তো অরিজিনাল সাউন্ডটাই দিলাম প্রথম 2টার ভিডিও, যে আপনার ভাইয়ার নাস্তার খাওয়া আর মিম যে খুশি হয়েছে। মানে এসিটা লাগানোর পরে আমার মেয়ে আর আমি খুশিতে ভিডিওটা শেয়ার করলাম। আর এখন এসি লাগাবে, এসি মানে খুলবে বাক্স থেকে, তো এগুলি পরের ভিডিওতে। এই যে দেখুন, 3 বছর ধরে ভাইয়া, আপনার ভাইয়াকে এত গরম বলতেছে একটা এসি আনার জন্য, এসি আনার জন্য, তো আনে না। তো এইবারে গরমে মেয়ের জন্য আর না এনে পারলো না। মিম তো মনে করেন ভার্সিটিতে যায়, আপুরা ভাইয়ারা, তো ও কী করে, এই সেই মানে একটু অসুস্থ হয়ে যায়, গরম সহ্য করতে পারে না। তো এবার আপনার ভাইয়া এনেই দিল। আসলে আমাদের ফ্ল্যাটটা যখন কিনেছিল তখন কিন্তু আপনার ভাইয়া বিদেশ ছিল, আবুধাবিতে। আমি কিন্তু তখন 1 টন এসি কিনেছিলাম। তো আমাদের ফ্ল্যাটে এত গরম, ছাদের গরম, মানে লোডে কুলায় না, 2বার এসির মেশিন নষ্ট হয়ে গেছে। তো ওইটা বিক্রি করা হয়েছে, আর কিনা হয় নাই। এখন প্রায় 10-12 বছর পর আবার কিনা হলো। মেয়ে বলার কারণে তাড়াতাড়ি কিনলো, যাই হোক। আর ইদানিং এই বছরটা কিন্তু প্রচুর গরম হয়েছে, আর আমি কিন্তু অনেক অসুস্থ হয়ে যেতাম গরমের কারণে। আর এই যে দেখুন, আমার ঘরের যে কি 12টা বেজে গেছে। এসি তো লাগাই না, মানে বাতাস তো রাত্রে আলহামদুলিল্লাহ আমরা সবাই ঘুমিয়েছি মিমের রুমে। কিন্তু দেখেন কত ময়লা, আর আমার পর্দা টর্দা সব কিছু কিন্তু হয়ে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। তো এগুলি সব কিছু আমি আর আমার হেল্পিংয়ে মানে খবর দিয়ে এনে তারপরে করেছে। আর আমার বালতিনটাও ওরা যে কাজ করেছে, মেশিনটা বারিন্দাতে দিয়েছে, বালতিনটা একটু ভেঙেও ফেলেছে, তাতে সমস্যা নাই, কাজ করতে গেলে তো একটু নষ্ট হবে। এই যে মেশিনটা, এসির মেশিন কিন্তু বারিন্দাতে দিয়েছে আপনার ভাইয়া, যাতে বৃষ্টির কারণে নষ্ট না হয়ে যায়, বাইরের ওয়ালে দিলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য। আর আমি কিন্তু একটু ঠান্ডা পানি খেয়েছি রাত্রে, মানে কালকে দুপুর থেকে কাজ শুরু করেছি, ঠিক রাত্রে 10:30 বাজে যে পরিষ্কার করা আপুরা আমার শেষ হয়েছে। আলা বুঝেন যে কত কষ্ট হয়েছে। আর এই পর্দাটা আমি ধুয়ে পরে লাগাবো, যেহেতু ময়লা হয়েছে। আর এটা ভিডিওটা কিন্তু নিয়েছি আমি কালকে রাত্রে, সেই জন্য এক জানালায় পর্দা আছে, আরেক জানালায় পর্দা নাই। তো তারপরে কোনো রকম করে পরিষ্কার করেছি। তো এটা তো আমি কালকে রাত্রে আপুরা ভাইয়ারা ভিডিওটা করেছি। আজকে আবার ভালো করে সমস্ত ফার্নিচার আর ঘর আবার হেল্পিং দিয়ে পরিষ্কার করেছি, কারণ এত রাত্র হয়ে গেছে। আর অত্যাধিক মানে যে ড্রিল মেশিনটা যে সব জায়গায় জায়গায় তার দিছে, কারেন্টের কাজ আলাদা হয়েছে, মেশিন আপনার এই যে এসির মেশিন বারিন্দাতে বসানো হয়েছে, সেটার কাজ সব বালু দিয়া, ইটকল সুরকি দিয়া যে কি ময়লা হয়েছে, যা বলার ভাষা নেই। আমার কালকে অনেক কষ্ট হয়েছে আপুরা কাজ করতে। আমি কিন্তু অন্য একজন হেল্পিংকে মানে ফোন করে এনে তারপর কাজটা করেছি। আর আমার যে ঘরে কাজ করে, ওর কিন্তু অসুস্থ, ওর টাইফয়েড জ্বরের থেকে ওর ডেঙ্গু জ্বর হয়েছে। তো সবাই আমার হেল্পিংয়ের জন্য দোয়া করবেন। ও কিন্তু ভালো একটা মেয়ে, কাজ করে, কোনো দিন বন্ধ দেয় না অসুস্থ দেখা। আর এই যে শখের কাজ আপুর থেকে বাংলাদেশি ব্লগার লিপি, ওই ছোট বোনও আমার, ওর কাছ থেকে যে আমি
মাটির কড়াইটা নিয়েছি। আর কালকে সন্ধ্যার পরে আবার আমি জালিবাজি করেছি এটা দিয়ে, শখ করে, মানে এটা শখের জিনিস, মাটির জিনিস। আমি কড়াইটা দিয়ে মাঝে মাঝে রান্না করব, আপনার সাথে শেয়ার করব। তবে যে কোনো সময় একদিন মাটির চুলাতে মাটির কড়াই দিয়ে রান্না করব ইনশাল্লাহ, সময় সুযোগ করে। যেহেতু আমাদের ফ্ল্যাট, বারিন্দা রান্না করতে হবে, বুঝে শুনে রান্না করতে হবে। আর এটা ছিল আমার ফ্ল্যাটের সাথেই পাশের ফ্ল্যাটের আপার দুইটা বিড়াল পালে। তো আপারও ফ্ল্যাটের কেনার মালিক আমরাও, মানে আপার দরজা আর আমার দরজা একদম সাথে সাথে। তো আপার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি। আপা প্রথমে দরজা খুলে বলল যে আপা একেবারেই যে গ্যাস থাকে না, তো খুব কষ্ট হইতেছে। আপার হচ্ছে ইলেকট্রিক চুলা, আর আমার হচ্ছে এই যে কী বলে, যে বোতলের গ্যাস আর কি, ওইটা। তা আমার আবার কিনা গ্যাস ইউজ করি আমি, আর আপা হচ্ছে ইলেকট্রিক চুলা। তো আপার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি যে এরকম যে একেবারেই মানে লাইনের গ্যাস, মানে সরকারি গ্যাস নাই, তো কী মানে অনেক কষ্ট হয় রান্না করতে। তা আমার তো এলপি গ্যাস, তাও আলহামদুলিল্লাহ চলে। আবার আমার দুইটা রাইস কুকারও আছে, দুইটা রাইস কুকার, এলপি গ্যাস, তো এদিক সেদিক করে আলহামদুলিল্লাহ রান্না করতে পারি। তা আমি চেষ্টা করেছিলাম প্রথম অন্য একটা দিয়ে শিং মাছগুলি পরিষ্কার করার জন্য। তারপর দেখলাম যে তারের জালিটা দিয়ে শিং মাছ, এটা দিয়ে আমি সবসময় করি, কিন্তু এটা যে নতুন, মানে তারের জালিটা নতুন। আপনারা আপুরা চেষ্টা করবেন, তারের জালিটা যখন ব্যবহার করতে করতে পুরান হয়ে যায়, দাঁড় হয়ে যায়, ওইটা দিয়ে কিন্তু শিং মাছ পরিষ্কার করলে মানে তাড়াতাড়ি দ্রুত পরিষ্কার হয়। এটা ছিল আমার নতুন, তারপর এটা ছিল আমার বিকালের, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বৃষ্টি। টাকা পয়সা নিয়ে গেছেন ভাই, আমার সাথে কাজ করে মিলে শীতলক্ষা নদীর পাড়, আমাদের সিদ্ধিরগঞ্জ আজিবপুর এলাকা। এখন লঞ্চ ঘাটে, নদীতে লঞ্চ নাই। হ্যাঁ, কি পেপার মিল জানো? পার্টেক্স পেপার মিলের সামনে আমরা এখন, আমি এই ভাই বলতেছে হালকা দূরে দূরে বৃষ্টি চলতেছে, সেজন্য মনে করো আকাশ মেঘলা। এই যে একটা জাহাজ আসছে দেখতেছো, এই বিকেলের সৌন্দর্যটা আরো বেশি বাড়তো যদি বৃষ্টি মান বেশি হইতো। কম বের হইতেছে। আমারও মোবাইল বেশি ভিজতেছে। একটা দেখলাম সিনারি করি। এই যে আপনার আপুরা ভাইয়ারা, আপনার ভাইয়ার অরিজিনাল কথাটাই আমি আপনার সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর বৃষ্টিটা হয়েছিল তার আগের দিন, ওটাও শেয়ার করলাম অরিজিনাল সাউন্ডটা। আর আপনার ভাইয়া আমাদের বাড়িতে যখন দাওয়াত খেতে গিয়েছিলাম, আমার বড় ভাই দাওয়াত দিয়েছিল, তখন আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর শীতলক্ষা নদী।
তো আমি আপনার ভাইয়াকে বলেছিলাম যে একটু তুমি যেহেতু যাইতেছো আর বৃষ্টি আমি যাব না, তুমি একটু ভিডিও করে নিয়ে আইসো, তো আমার ইউটিউব চ্যানেলে মানে শেয়ার করার জন্য। তো আপনার ভাইয়া নিয়ে আসলো আর সেইটাই ইউটিউবে দিলাম। তো যাই হোক আপুরা ভাইয়ারা সবাই সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন। আমিও ইনশাল্লাহ সবার ভিডিও লাইক দিয়ে